তবে একটা দিকেই মিল, ওই দিকটা হলো বান্দা তুই আমি আল্লাহ নামের জিকির করবি, আমি আল্লাহ তোর নামের জিকির করব। সুবহানাল্লাহ, তো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যদি একবার সুবহানাল্লাহ বলেন, মদিনার নবী ডেকে ডেকে বলে, ও উম্মত, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা খেজুর বাগান বানিয়ে দেবে। তুমি যদি আরেকবার সুবহানাল্লাহ বলো। আবু হুরায়রা নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আবার সুবহানাল্লাহ বলি, জান্নাতে আমার কি হবে? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ওরে আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য জান্নাতে আরেকটা খেজুর বাগান বানিয়ে দিবি। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, হে উম্মত, হে আবু হুরায়রা, তুমি যতবার সুবহানাল্লাহ বলবা, ততবার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে খেজুর বাগান বানিয়ে দিবি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেন, মান যাকারানি ফি নাফসি, যেই বান্দা আমি আল্লাহকে মনে 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 জিকির করবি, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দার নামটাও মনে মনে জিকির করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যে উম্মত, যে বান্দা আমি আল্লাহ তাআলার জিকির করবে কোন জনসভার মধ্যে, কোন মাহফিলের ময়দানে, আমি আল্লাহ তার নামটা ফেরেশতাদের মতো দামি মজলিস। আসমানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। দুনিয়ার কোন মানুষ ওই জায়গায় ইবাদত করার ক্ষমতা পায় না, সাহস করে না। ওই জায়গার মধ্যে ফেরেশতারা ইবাদত করে। ওইটা হচ্ছে আসমানের মসজিদ বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে শুধুমাত্র ফেরেশতারা ইবাদত করে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে একত্রিত করায়া, হে ফেরেশতারা, এই যে ময়দানের মধ্যে, চাঁদপুর কাপাসিয়ার শীতের ময়দানের মধ্যে এই বান্দারা আমি আল্লাহ নামের জিকির করি, এদের নাম বললেই কারা, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। জিকির করলে লাভ আসেনি? আল্লাহ তাআলা আপনার নামের জিকির করবে, আপনার নামের স্মরণ করবে। আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা এই আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, ওরাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিব্বানি আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ইসলামের ছোট ভাই, পদ্মার আলো অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে দয়াময় আল্লাহ আপনাকে আমাকে মেহেরবানি করে পবিত্র জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, কোনো বান্দা যদি আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে থাকে, তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লাকে সওয়াবে পরিপূর্ণ করে দেয়। শুধু এতটুকু না, রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই আমলটা করে, রাসূল বলেন আসমান জমিনের মর্তবতী ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়।
একটা আমল বলে যাই, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ও যদি ফজরের পর 100 বার, মাগরিবের পর 100 বার পরে আমলটা করে, রাসূল বলেন গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে, যদিও তার গুনাহ সমুদ্রের পেনা পরিমাণ। আমল করবেন তো ইনশাআল্লাহ। যেই ভূমিকম্প হয়, আজকেও তো ভূমিকম্প হয়েছে সকাল 6টা 2-3 মিনিটে, তখন মাগরিবের সালাত আদায় করতেছি গাউসিয়া পাম্পে, হঠাৎ ভূমিকম্প হইল। গতকালকের যে ভূমিকম্প, সকলেই মনে করছেন আজকেই শেষ, বিদায় নিচ্ছেন সবার থেকে। কি ভূমিকম্প! এটা কিয়ামতের একটা লক্ষণ। হাদিসের মধ্যে আছে, যখন তাকসুরুল জিনা, তাকসুরুল হারাজ, জিনা বেড়ে যাবে, বেবিচারি বেড়ে যাবে, হত্যা খুন খারামি বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া মানুষদেরকে সতর্ক করে। এখন ভূমিকম্প আসলে কি করবেন? রাসূল বলেন ইদা রাআইতুম জালজালা ফাযকুরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যখন ভূমিকম্প দেখবা 1 নম্বর আল্লাহর জিকির করবা, 2 নম্বর আল্লাহর কাছে তওবা করবা। তাহলে কি করতে হবে? ভূমিকম্প হলে আল্লাহর জিকির করতে হবে, 2 নম্বর তওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে একটি আয়াত পড়েছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আয়াত হাদিসের ভিত্তিতে সামান্য সময় কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে আয়াত হাদিসের ভিত্তিতে কিছু কথা বলা, আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই আয়াতে কারিমার মধ্যে তোমার রব 2টা আদেশ করেছেন, 2টা ফয়সালা করেছেন। 1 নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, 1 নম্বর ইবাদত করবা, গোলামি করবা আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো গোলামি করা যাবে না। বলেন তো, আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ আমাদের আছে নাকি? আল্লাহ আমাদেরকে চালায়, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে সব কিছু করেন। ও বান্দা, তুমি ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আল্লাহ সূর্য ওঠা বন্ধ করে দেয় নাই। ও গোলাম, রাত্রেবেলা তুমি মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা চন্দ্র উঠাকে বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাতকে রাত বানাই, দিনকে দিন বানাইতেছেন। আল্লাহ তোমার জন্য সব কিছু করো, আর তুমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো গোলামি করো। এটা চলবে? গোলামি করতে হবে কার? জোরে বলেন, গোলামি করতে হবে কার? আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, 1 নম্বর গোলামি করবা আল্লাহ তাআলা, 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন, যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাই। ও গোলাম, ও যুবক ভাইরা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তান, ভালো করে বুঝে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, মা বাবার
একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা, যদি উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ওই মা বাবাকে উফ শব্দ বলবা না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। মা বাবাকে কেমনে কথা বলবা, মা বাবার সাথে কিভাবে কথা বলবা, আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আই কাওলান জামিলা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা। যারা মা বাবার সাথে ভালো আচরণ করেছে, মা বাবার সাথে ভালো আচরণ করেছে, তারা দুনিয়ায় আল্লাহ তাআলার জান্নাতের গ্যারান্টি নিয়ে গেছেন। আর যারা মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে নাই, তারা দুনিয়াতে জাহান্নামের গ্যারান্টি নিয়ে গেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, জামানার বুজুর্গ ওলি কামেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, মা একদিন শীতের রাত ডাক দেয়া কয়, রে বাইজিদ, আমাকে পানি দাও, পানি পান করাও, আমার তৃষ্ণা লেগেছে। বাইজিদ ঘরের মধ্যে পানি তন্ন 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 করে তালাশ করেছে, কোথাও পানি পায় নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেলেন পানির সন্ধানের জন্য। পানি খুঁজতে 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 একটা দীর্ঘ একটা কূপের মধ্যে পানি পাইলেন। ওই কূপ থেকে পানি উঠায়া মায়ের জন্য যখন পানি নিয়ে আসলেন, মায়ের জন্য পানি নিয়ে আসার পর আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বলে, যদি আমি মাকে ডাক দিই মার ঘুমটা ভেঙে যাবে, মা কষ্ট পাবে। ওই বাইজিদ ছোট্ট মানুষ, মাকে আর ডাক দেয় না। মায়ের বিছানার নিকটে বাইজিদ দাঁড়ায়া দাঁড়ায়া পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া রইল। শীতের মধ্যেই কাঁপতেছে বাইজিদ। হঠাৎ যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়ে দিল, বাইজিদের মার ঘুম ভেঙে গেল। বাইজিদের মা ঘুম থেকে জাগ্রত হয়ে ডাক দিয়া কয়, ও বাইজিদ, ও বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বলে, মাগো, যদি আমি ঘুমিয়ে যাই তোমাকে পানি পান করাইতে পারবো না, ও মা তুমি কষ্ট পাইবা, এই জন্য আমি বাইজিদ ঘুমাই নাই। মা বাইজিদের পানি পান কইরা দোয়া করছে, আল্লাহ আপনি আমার সন্তান বাইজিদকে জামানার ওলি বানায়া দেন। সুবহানাল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ আমার বাইজিদকে জামানার ওলি বানায়া দাও। মা দোয়ার উসিলায় আল্লাহ তাআলা বাইজিদকে জামানার ওলি বানায়া দিছি। আর যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, কবর মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কবর পাশ দেয়া যায়, একটা কবরের পাশ দেয়া যায়। আল্লাহর পয়গম্বর যখন কবরের পাশ দেয়া যায়, আল্লাহর পয়গম্বর তাকে দেখে ওই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর, ও সাহাবায়ে কেরাম, আমি দোয়া করব আর তোমরা বলবা আমিন। আল্লাহর পয়গম্বর ওই কবরের সামনে দাঁড়ায়া দোয়া করলেন, হায় আল্লাহ, এই ব্যক্তির কবরে আযাব, হায় আল্লাহ আপনি তার কবর আযাবকে বন্ধ করে দেন। সাহাবায়ে কেরাম আমিন বললেন। আল্লাহর পয়গম্বর প্রথম দোয়া করলেন, তারপর আল্লাহ দোয়া কবুল করেন নাই। পয়গম্বর আবার দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির কবরে আযাব, আয় আল্লাহ কবর আযাবকে আপনি বন্ধ করে দেন।
সাহাবায়ে কেরাম বললেন আমিন। আল্লাহ তাআলা তার উপর কবর আযাব বন্ধ করে দেয়। তৃতীয়বার আবার আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির কবরে আযাব, আয় আল্লাহ আপনি ব্যক্তির কবর আযাব আপনি বন্ধ করে দেন। আল্লাহর পয়গম্বর দোয়া করেন, আল্লাহ কবর আযাব আপনি বন্ধ করে দেন। সাহাবায়ে কেরাম আমিন বললেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন না। অথচ আমার নবী দোয়া করছে, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। আমার পয়গম্বর চাঁদের দিকে ইশারা দিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার পয়গম্বরের কাছে আবু হুরায়রা এসে বলে, ও পয়গম্বর আপনি আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন। ও পয়গম্বর আমি আবু হুরায়রা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মা এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই। ও পয়গম্বর আপনি আমার মার জন্য দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। এই দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে যাওয়ার পর দরজা নক করলো, ওগো মা দরজাটা খুলে দাও। ভিতর থেকে মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা আমাকে একটু পবিত্র হতে দাও, আমি এখন গোসল করতেছি, ওযু করতেছি। ওযু করার পর তোমার নবীর কাছে যাব, তোমার নবীর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দোয়া করছে, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। ওরে কাপাসিয়ার মুসলমান, ওই পয়গম্বর কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া 3 বার দোয়া করছে। 3 বার দোয়া করার পরও কবর আযাব বন্ধ হয় না। আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম যাও যাও তার মা বাবা জীবিত আছে কিনা, যাও যাও। সাহাবায়ে কেরাম এবার তার বাড়িতে যাওয়ার পর যায় দেখে তার বাবা নাই, মা জীবিত আছে। সাহাবায়ে কেরাম বলে, ও মা তোমাকে আল্লাহর পয়গম্বর ডাকে। ওই মা বৃদ্ধ মানুষ লাঠি বড় দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। ও পয়গম্বর আপনি নাকি আমাকে তলব করেছেন, আপনি নাকি আমাকে ডেকেছেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী আমি ও আল্লাহর বান্দি মা, আমি তোমাকে ডেকেছি, তোমার সন্তানের কবরে আযাব, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলে, ও পয়গম্বর না না আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর রাসূল কয়, মা কি অপরাধ করেছে তোমার সন্তান, তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। মা বলে, পয়গম্বর আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, এ মা সন্তানের কবরে আযাব, সন্তানটাকে মাফ করে দাও। মা বলে, না না আমি মাফ করব না। পয়গম্বর তৃতীয়বার বললেন, ও মা তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও, তোমার সন্তানের কবর মধ্যে আযাব চলতেছে, আযাব চলতেছে। মা বলে, আল্লাহর পয়গম্বর স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত করেছে। ও পয়গম্বর তাকায় দেখেন আমার গায়ের মধ্যে আঘাতের চিহ্নগুলো দেখা যায়। ও পয়গম্বর পিঠের দিকে তাকায় দেখেন আঘাতের চিহ্নগুলো দেখা যায়। গো পয়গম্বর এই আঘাতের কথা মনে পড়লে সন্তানকে মাফ করতে পারি না গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ এই মাকে কষ্ট দেওয়ার কারণে এই মা সন্তানকে মাফ করে না, অথচ সন্তানের কবরে আযাব দাও দাও করে চলতেছে।
আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ এই যে সন্তানের কবরে আযাব মায়ের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও যাও। জিব্রাইল চলে গেল, সন্তানের কবরে আযাব, এই আযাবগুলো মায়ের সামনে যখন তুলে ধরলেন, মা তাকায়া দেখে সন্তানের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ও মুসলমান, ভালো করে বুঝো, ও এলাকার সন্তানেরা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। পয়গম্বর বলেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নম্বর দাওয়াতুল মাজলুম, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। দুই নম্বর দাওয়াত, এক নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এবার মা কবর আযাব যখন দেখলো, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, আমার সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না, আমি মা জীবিত থাকবো, অথচ আমার সন্তানের কবরে আযাব, ও পয়গম্বর আমি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা যখন সন্তানকে মাফ করে দিল, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন দেখুন তো তার কবরে আযাব হয় কিনা। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে ওই ব্যক্তিটার কবরে যে আযাব হতো, মা মাফ করে দেওয়ার সাথে সাথে ওই কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানায় দিছি। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জামানার ওলি, মা বাবার দোয়ার বরকতে মা বাবা দোয়া করেছিল, আয় আল্লাহ আপনি আমার সন্তান বাইজিদকে কবুল করে নেন। মা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে কবুল করে নিলেন। এ মুসলমান ইমানদার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হজ আদায় করতে গেলেন, হজ আদায় করলেন। হজ আদায় করার পর মক্কার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, আল্লাহ, সবাই হজ আদায় করলো, হজ আদায় করে প্রত্যেকের বাড়িতে চলে গেল, মক্কাটা খালি হয়ে গেল, খানায় কাবাটা খালি হয়ে গেল। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আয় আল্লাহ এই বছর কাদের হজ আপনি কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তুমি হজ আদায় করছো, আমি আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নিয়েছি। বলে নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। প্রধান বক্তা সাহেবের আগমন। আমি অল্পের মধ্যে শেষ করে দিচ্ছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ এই বছর কারা কারা কাদের হজ আপনি কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও বাইজিদ, প্রত্যেকের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তবে একটা মানুষের হজ
আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। আয় আল্লাহ, কি তার পরিচয়, কি তার পরিচয় আপনি আমাকে জানায়া দেন। ও আল্লাহ, কোথায় তাকে পাবো, তার পরিচয়টা আমাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, তার নাম হারুন, তার এক হাত নাই, এক পা নাই, সাফা পর্বতের পাদদেশে লাব্বাইক লাব্বাইক বলে ডাকতেছে, আল্লাহকে তওবা করতেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জামানার বুজুর্গ সাফা পর্বতের পাদদেশে চলে গেল। ওইখানে যাওয়ার পর দোয়া করতেছে, আয় আল্লাহ, ওই ব্যক্তিটাকে আমাকে বের করে দেন। খুঁজতে খুঁজতে তাকায়া দেখে এক ব্যক্তির হাত নাই, এক ব্যক্তির পা নাই। যায়া বলে, ভাই তোমার নাম কি? হারুন। বলে, আমার নাম হারুন, আমার এক হাত নাই, এক পা নাই, তুমি কেমনে জানো? বলে, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। ও ভাই, আপনার পরিচয় কি? বলে, আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জামানার বুজুর্গ ওলি কামেল বাইজিদ। কি তা আপনার পরিচয় কি? কেন আপনি এই জায়গার মধ্যে আসছেন? আপনার এক হাত এক পা নাই কেন, একটু বলে দেন। হারুন বলে, আমার এক হাত এক পা নাই কেন জানো? আমি আমার স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দিয়েছি। আমি আমার মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছি। আমার মা দুধ পান করাইছি, ওই মায়ের বুকের মধ্যে আমি থাপ্পড় লাথি দিয়েছি, মায়ের বুকের মধ্যে লাথি দিয়েছি। আমার মা কষ্ট পাইছে, আমার জন্য বদদোয়া করছে। মায়ের বদদোয়ার কারণে আমার হাতটা পচে গেছে, পাটা পচে গেছে। 40 বছর পর্যন্ত কাবা চত্বরে গিলাফ তওয়াফ করি, আল্লাহ বলি লাব্বাইক লাব্বাইক। আল্লাহ থেকে জানিয়ে দেওয়া হয়, লা লাব্বাইক লা সাদাইক। তুমি 40 বছর পর্যন্ত তওবা করবা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব না। এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করবো না। পারবো তো ইনশাআল্লাহ?